নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে একদিকে যেমন শাসক দল এগোচ্ছে এবং তারই মধ্যে বিরোধী শিবিরও কোনোভাবেই খামতি রাখছে না। কেননা ভোট এবং তার মধ্যে বিপুল ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে এবার পায়ে পা মিলাচ্ছেন বিরোধী শিবিরও, যেখানে লক্ষ্য করা গেছে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী আশিস কুমার সাহার সমর্থনে রবীন্দ্রনগর অঞ্চলের সোনামুড়া বাজারে মিছিল চলছে এবং সেই মিছিলে পা মিলালেন বিধায়ক কমরেড শ্যামল চক্রবর্তী, সিপিআইএমএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন সাহা, সম্পাদক মণ্ডলী সদস্য কমরেড নারায়ণ চক্রবর্তী এবং ওহিদুর রহমান, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, ধ্রুব লাল চৌধুরী, বাবুল মৈশান, হাবিল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভায় আলোচনা করেন বিধায়ক কমরেড শ্যামল চক্রবর্তী। কংগ্রেস নেতা ধ্রুব লাল চৌধুরী সভাপতিত্ব করেন সিপিআইএম এর নেতৃত্ব সন্তোষ দাস এবং কংগ্রেস নেতা হারুন লস্কর। গোটা বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছে শুনবো। তার ব্যাখ্যা করাতে তাকে বোঝানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। আশিস শাহ সম্বন্ধে আপনারা এই সোনাপুরবাসীদের প্রায় 95% মানুষরা জানেন উনি একটা নিপাট সচ্ছল ভদ্রলোক। ওনার মতন এত আমার রাজনৈতিক জীবনে বহু নেতৃত্বের সাথে আমি রাজনীতি করেছি, এমন নিপাট ভদ্রলোক আমি আমার জীবন কখনো দেখিনি। এই আশিস কুমার সাহার মতো ব্যক্তিকে আজকে আপনারা পেয়েছেন, আজকে আপনাদেরকে ভাবতে হবে। এই সোনাপুর দাসভবন এমন একটি ঘর বাদ নেই যার সঙ্গে আমার অন্তত হৃদয়ের সম্পর্ক নেই। সে সিপিএম হোক, সে কংগ্রেস সমর্থিত হোক, কিংবা ভারতীয় জনতা পার্টি বিজেপি সমর্থিত হোক, এমন একটা পরিবার নেই যে পরিবারের সাথে আমি প্রভুলাল চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই নির্বাচনটা আপনাদের অনেক চিন্তার ব্যাপার, অনেক ভাবনার ব্যাপার, অনেক কিছু ভেবে চিন্তে তারপরে আপনাদেরকে এই ভোটটা দিতে হবে। আমার প্রশ্ন, যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আমি সোনাপুরবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার প্রচারে সামিল আইএনডিআইএ জোটের প্রার্থী শ্রী আশিস কুমার সাহা এবং তারই সমর্থনে আজ রবীন্দ্রনগর অঞ্চলের সোনাপুর বাজারে এক মিছিল হয় এবং মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং যেখানে আজকের এই মিছিলে পা মিলিয়েছেন বিধায়ক কমরেড শ্যামল চক্রবর্তী সহ সিপিআইএম এর অন্যান্য নেতাকর্মী সমর্থক বৃন্দরা। পাশাপাশি আজকের এই মিছিল এবং পথসভাকে কেন্দ্র করে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থিত কর্মী সমর্থকদের মধ্যে অনেকটাই উপস্থিতি লক্ষণীয় ছিল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।